হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, যে জিকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আজকে তার 8 নম্বর পার্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটাই প্রশ্ন আজকে থাকবে যে 2019 সালে ব্যাস সম্মান পাচ্ছেন কোন হিন্দি লেখিকা? যদি আপনাদের জানা থাকে তা বন্ধুরা আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং পরের ভিডিওতে আমি বিজয়ীর নাম ঘোষণা করব। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের জিকের আজকের অষ্টম পাঠ। 2019 সালের ত্রিপুরা কোক ব্রেক ডে 19শে জানুয়ারি পালিত হয়। অর্থাৎ এই কোক ব্রেকটা কি? অর্থাৎ বন্ধুরা, এটা একটা ত্রিপুরার একটা ফেস্টিভ্যাল। আমাদের বাঙালিদের যেমন বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে, এটাও একটা হচ্ছে কোক ব্রেকটা একটা ফেস্টিভ্যাল, যেটা একটি ত্রিপুরাতে 19শে জানুয়ারি প্রতি বছর পালিত হয়ে থাকে। এর পরের কোশ্চেন বন্ধুরা, পরবর্তী 5 বছরে ভারতে $1 বিলিয়ন বিনিয়োগ করবে মাস্টার কার্ড। অর্থাৎ মাস্টার কার্ডটা কি বন্ধুরা? আমরা সবাই জানি যেসব ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমরা ইউজ করি, মাস্টার কার্ডটা হচ্ছে তেমনই একটা কার্ড যেটা আমাদের ব্যাংকে এটিএমের জন্য আবেদন করলে আমাদের কোনো সময় ভিসা দিয়ে থাকে, কোনো সময় মাস্টার কার্ড দিয়ে থাকে, কোনো সময় রুপেও দিয়ে থাকে। তো তেমন একটা কার্ড হচ্ছে মাস্টার কার্ড, যেটা আমাদের পরবর্তী 5 বছর ধরে ভারতে আমাদের $1 বিলিয়ন বিনিয়োগ করবে, যেটা একটা অত্যন্ত বড় মাপের একটা অ্যামাউন্ট। এরপরের কোশ্চেন, জল দক্ষতার জন্য দেশের মধ্যে সবচেয়ে কার্যকরী দেশ হচ্ছে গুজরাট। অর্থাৎ জল সংরক্ষণের দিক থেকে তারা সবচেয়ে এগিয়ে। এরপরের কোশ্চেন, আর্ট অ্যান্ড কালচার ক্ষেত্রে মঙ্গোলিয়ার সাথে মৌ চুক্তি স্বাক্ষর করলো ভারত। অর্থাৎ মৌটা কি? অর্থাৎ বন্ধুরা, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে মৌয়ের ফুল ফর্ম, যেটা আর কি আমাদের ভারতের সংস্কৃতি এবং অঙ্কনের দিক থেকে বিচার করে মঙ্গোলিয়ার সাথে ভারত মৌ চুক্তি স্বাক্ষরিত করেছে। অর্থাৎ মৌয়ের ফুল ফর্মটা আমি আপনাদেরকে আরেকবার বলছি, আপনারা লিখে রাখবেন। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MEMORANDUM, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এরপরের কোশ্চেন, সেকেন্ড ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যাল 2020 সালে অনুষ্ঠিত হচ্ছে নাগপুরে। অর্থাৎ অরেঞ্জ ফেস্টিভ্যাল অর্থাৎ ওরা বুঝতেই পারছে এটা কমলা লেবুর উৎসব। সেই অরেঞ্জ ফেস্টিভ্যালটা অ্যাকচুয়াল কী বন্ধুরা? যেটা আর কি 1975 সাল থেকে 3 দিনের একটা ফেস্টিভ্যাল, এবং যেটা মূলত রোম এবং ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং তারই পথ অনুসরণ করে আমাদের নাগপুরেও সেটা 3 দিনের একটা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল, যেটা আর কি 1975 সাল থেকে কন্টিনিউ হয়ে আসছে। এটা একটা বন্ধুরা 3 দিনের ফেস্টিভ্যাল, এবং সেটা প্রতি বছর 15ই আগস্ট থেকে 17ই আগস্ট এই 3 দিনের মধ্যে হয়ে থাকে। এরপরের কোশ্চেন হচ্ছে, সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট লঞ্চ করলো ত্রিপুরা সরকার। অর্থাৎ এই সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কী? অর্থাৎ বন্ধুরা, ত্রিপুরার চিফ মিনিস্টার বিপ্লব কুমার দে মূলত এটি গ্রহণ করেছিলেন বাঁশের প্ল্যান্টেশনের ওপর ভিত্তি করে, যেটা একটা কোনো বড় গাছ নয়। অর্থাৎ বাঁশ এবং অন্যান্য কিছু ভারী গুঁড়িযুক্ত গাছগুলোকে দিয়ে একটা ট্যুরিস্ট স্পট তৈরি করে, যেটা আর কি লোকাল কমিউনিটিতে খুবই উল্লেখযোগ্য, এবং এটি মূলত জাপানে খুব বেশি দেখা যায়, এবং জাপানকে অনুসরণ করে আমাদের ত্রিপুরায় এই সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা তৈরি করেছে। এরপরের কোশ্চেন, সেভেন্থ এশিয়ান ইন্ডিয়া মিনিস্টার মিটিং 2020 অনুষ্ঠিত হবে ভিয়েতনামে, যেটি আর কি ভিয়েতনামটা আমাদের অবস্থিত ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে একটি রাষ্ট্র। এরপরের কোশ্চেন, 16 টাটা মুম্বাই ম্যারাথন ইভেন্টারে অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন মেরিকাম। অর্থাৎ এই মেরিকাম কে? আর মেরিকামের নামটা আমি আপনাদের সুবিধার্থে আমি পাশে ইংলিশ টার্মটা আমি লিখে রেখেছি, আপনারা একটু ভালো করে দেখুন। নামটা একটু জটিল টাইপের। ওনার ফুল ফর্মটা হচ্ছে, ওনার মেরিকামের নামটা সংক্ষেপে আমরা মেরিকাম বলে জানি, কিন্তু ওনার মেরিকামের পুরো নামটা হচ্ছে মাংতে চুংনেজাং মেরিকাম। মাংতে চুংনেজাম মেরিকাম, যাকে আমরা সংক্ষেপে মেরিকাম বলে জানি, যিনি আর কি আমাদের ভারতের মণিপুরে কাঙ্গেইথাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ইনি আমাদের ভারতের একজন বক্সার আর কি, যিনি এখন বর্তমানে আমাদের 16 টাটা মুম্বাই ম্যারাথনের অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন। এরপরের কোশ্চেন বন্ধুরা, সম্প্রতি ছাত্রছাত্রীদের সূর্যা অ্যাওয়ার্ড ঘোষণা করলো হরিয়ানা সরকার। অর্থাৎ এই সূর্যা অ্যাওয়ার্ডটা কী? হরিয়ানার চিফ মিনিস্টার বন্ধুরা মনোহরলাল কাঙ্গার
মনোহর লাল কাত্তার 71 জন ছাত্রছাত্রীকে এই পুরস্কারটি দিয়েছে, যে কারণ যারা তাদের জীবন বিপন্ন করে পুলিশের সাথে সহযোগিতা করে রাজ্যের একটি নতুন মানে ওই হরিয়ানা রাজ্যে একটি সুরক্ষা ব্যবস্থা তারা তৈরি করেছিল, যাতে কোনো রকমভাবে তাদের দেশের সুরক্ষাটা নষ্ট না হয়। তাই তাদের হরিয়ানা সরকার তাদের এই কৃতিত্ব দেখে তাদেরকে সুরিয়া অ্যাওয়ার্ডে ঘোষণা করেছিল, এবং তার এই এবং মূল্য হিসাবে তাদেরকে এই 71 জনকে 11,000 টাকা করে তাদের দেওয়া হয়েছিল। এরপরের কোশ্চেন বন্ধুরা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডিরেক্টর অর্থাৎ আন্তর্জাতিক মানব সভ্যতার কমিশনের ডিরেক্টর নিযুক্ত হলেন প্রভাত সিং। এরপরের কোশ্চেন, সম্প্রতি পাকিস্তানকে প্রধান বিচারপতি নিযুক্ত হলেন আসিফ সায়েদ কোসা। এরপরের কোশ্চেন বন্ধুরা, কর্ণাটকের হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন লিগাম্পা নারায়ণা স্বামী। অর্থাৎ বন্ধুরা, আজকের আমাদের পার্টটা একটু কঠিন টাইপ আর কি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ করে আপনারা দেখবেন, যদি কোনো জায়গায় স্কিপ করে যান আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরের কোশ্চেন, সম্প্রতি ইপসিলিন 4 রকেট লঞ্চ করলো কে? জাপান। অর্থাৎ ইপসিলিনটা আমাদের ভারতে যেমন চন্দ্রযান 2 লঞ্চ করা হয়েছিল, এবং জাপানেও তেমন আর কি ইপসিলিন 4 রকেট লঞ্চ করা হয়েছিল। এরপরের কোশ্চেন, আমাদের শেষ কোশ্চেন আজকের, প্রয়াত পুলিৎজার পুরস্কার প্রাপক আমেরিকার লেখকের নাম হচ্ছে মারি অলিভার। অর্থাৎ এই পুলিৎজার পুরস্কারটা কি? আমাদের যেমন আপনারা বন্ধুরা জেনে থাকবেন, ভারতে যেমন নোবেল দেওয়া হয়ে থাকে, এরকম আমেরিকায় একটা পুলিৎজার পুরস্কার বলে একটা পুরস্কার দেওয়া হয়ে থাকে, যেটা মূলত আর কি আমাদের নোবেলটা আর কি, যার ফুল ফর্ম হচ্ছে অ্যালফ্রেড নোবেল, তার নাম অনুসারে আমাদের নোবেলটা দেওয়া হয়ে থাকে। আর পুলিৎজার পুরস্কারটা বন্ধুরা জোসেফ পুলিৎজার, তার নাম অনুসারে এই পুরস্কারটি আমাদের দেওয়া হয়ে থাকে। তার পুরো নাম হচ্ছে জোসেফ পুলিৎজার পুরস্কার, যেটি 1917 সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসে যেটা আর কি দেওয়া হয়, মূলত ইউএসএ এই পুরস্কারটি দেওয়া হয়। এবং আমাদের ভারতে যেমন আপনারা দেখে থাকেন, বিভিন্নভাবে মনোনীত ব্যক্তিরা এই পুরস্কৃতভাবে পেয়ে থাকেন, যেমন তারা বলতে পারেন কোনো সাহিত্যে তারা পেয়েছেন, কোনো সময় তারা রসায়নে পেয়েছেন, কোনো সময় তারা কোনো সোশ্যাল ওয়ার্কে পেয়েছেন, বিভিন্নভাবে মনোনীত হয়ে তারা এই পুরস্কারটি পেয়ে থাকেন। এটি মূলত আর কি বন্ধুরা, এটা ইউএসের পুরস্কার, পুলিৎজার পুরস্কার, যেটি আমেরিকার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর এপ্রিল মাসে এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই আজকের ইংলিশ ভার্সানটাও আপনাদের সামনে নিয়ে এসেছি। যেসব বাংলাগুলো কোশ্চেনগুলো আমি আপনাদেরকে বললাম, সেই ইংলিশ ভার্সানগুলো আমি তলায় আপনাদের জন্য সুবিধার্থে আমাদের লিখে দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন, আমি একবার পড়ে আপনাদের শোনাই। কোকব্রোক ডে is celebrated in Tripura on 19 January. Mastercard will be invested $1 billion in India over the next 5 years. Gujarat is the most effective in the country for water efficiency. Fourth question, India signed MoU আপনাদের ফুল ফর্মটা আমি আরেকবার আপনাদের বলে দিই, Memorandum of Understanding, MEMORANDUM, Memorandum of Understanding is Mongolia in the field of art and culture. Second World Orange Festival 2020 is coming on Nagpur. Tripura government launches sustainable catchment forest management. Therefore, this question, 7th Asian India Minister Meeting 2020 is followed in Vietnam. Mary Kom is an ambassador of the 16th Tata Mumbai Marathon event. The Haryana government recently announced the Surya Award for the student. অর্থাৎ বন্ধুরা, আমি আপনাদেরকে পরিষ্কার সেগুলো গুছিয়ে আমি বলে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আজকের পার্টটা অনেকটাই ক্লিয়ার হবে, কারণ আজকের পার্টটা একটু কঠিন আছে আপনাদের জন্য। এরপরের কোশ্চেন, আসিফ সায়েদ কোসা was recently appointed as a Chief Justice of Pakistan. Ligampa Narayana Swamy has been appointed as the Chief Justice of the Karnataka High Court. Japan recently launched Ellipsion in 4 rocket. The
recipient of the Pulitzer Prize of American author is Mary Oliver passed away. তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ইংলিশ ভার্সনটাও আমি তৈরি করে রেখেছি। আপনারা রাজ্য সরকারের যেসব পরীক্ষাগুলো দেখেছেন সেগুলোর ক্ষেত্রে বাংলাতে হয়ে থাকে এবং সেন্ট্রালের যত পরীক্ষাগুলো হয়ে থাকে বেশিরভাগই সব কিছু ইংলিশ হয়ে থাকে। সেই কারণে আমাদের ইংলিশ টার্মটা আমাদের একটু বুঝতে গণ্ডগোল হয় বলে আমরা সেগুলো করতে পারি না। বেশিরভাগ জায়গায় আমাদের অ্যাভয়েড করে যাওয়ার প্রবণতা থাকে। তো বন্ধুরা সেটা আপনার সুবিধার জন্য আমি ইংলিশ টার্মটাও আপনাদের সামনে এনেছি এবং ইংলিশ টার্মটা দেখে আপনারা বাংলাটাও একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের সামনে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে জিকে। যদি আমার ভিডিওটা আপনাদেরকে কোনোভাবে উপকৃত করে থাকে তোমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।